চট্টগ্রাম বন্দরে সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে শাহবাগ থেকে যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে। পুরুষ পুলিশ মহিলাদেরকে লাঠিচার্জ করছে। এই ধাক্কা দিয়ে হালাই দিছে আমারে। এরা তো আওয়ামী লীগের যে খারাপ। চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন দুটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চুক্তি অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে, এমনটাই মন্তব্য করেছে। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। দেশ বিক্রির ষড়যন্ত্র রুখে দিতে এবার সোচ্চার হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম বন্দর অবৈধভাবে ইজারা দেওয়ার প্রতিবাদে ইতিমধ্যে যমুনা ঘেরাও করেছে ছাত্র জনতা। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। ডক্টর ইউনূস এভাবে বলেছিলেন, যারা চট্টগ্রাম বন্দর চুক্তির বিপক্ষে যাবে তাদের যেন রুখে দেওয়া হয়, যার প্রেক্ষিতে ছাত্র জনতার ওপর হামলা করেছে পুলিশ। রাজনৈতিকবিদরা বলছেন এটা দেশ বিক্রির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কেন এই গোপনীয়তা? এই চুক্তি মানতে বাংলাদেশের জনগণ বাধ্য নয়। যদি দক্ষতা বৃদ্ধি করতে হয়, আমরা ট্রেনার নিয়ে এসে এদেরকে দক্ষতার প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু দক্ষতার নামে এই দেশের বন্দর কারো হাতে ইজারা দেওয়ার কোনো অধিকার